আসসালামু আলাইকুম। দেশবাসী পৃথিবীর সালাম দেয়া হয়েছে। এই যে হেমন্ত মামা আজকে বকরি করি পাথারে যেটা আপনাকে হিন্দু একটা মানুষে যেরকম আমাকে গালাগালি পারে আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহকে, আপনাকে হিন্দুকে আমাকে কোনো মুসলিম মানুষকে গালাগালি পারছে দেখছেন? কোনো জায়গায় ভারতবর্ষের মধ্যে জানা জানা কোনো জায়গা গালাগালি পারছে কেউ শোনাও নাই, কেউ দেখাও নাই। তাহলে আপনাকেও অনুরোধ করে কোয়া হয়েছে এরভাবে গালাগালি না পারে সরাসরি কথা কোন তাহলে আমাকে ভুল ভরিতে হয়ে থাকে। কোনো বেটা অকাত যদি থাকে, দম থাকে, সামনে আয় কক। আপনাকে কইছে হেমন্ত মামা এরকম তদন্ত নেওয়া দরকার। আজকে অসমের মুখ্যমন্ত্রীকে আমরা তদন্ত করার দরকার এই বস্তুটার বিষয়ে আবেদনকারী জানাইছি, আপত্তি জানাইছি। সবাই যাতে এই বস্তুটা তদন্ত করি, কারোর কেউ যাতে দোষী না দোষে। আর এই ভিডিওটা যত পারেন শেয়ার করেন। দেখেন সামনে কি হয়েছে। বিশ্বাস না করেন দেখেন বকরিগুড়ি পাথারে কি হাল্লা চলছে। থানায় ঘেরাও করার উদ্দেশ্য এটাই যে আজি বড় দুঃখজনক কথা যে আজি বকরিবাড়ির এজন হিন্দু লড়াই আমার উপরলাক মানে আল্লাহর নামত এটা বহুত বড় এটা বদনাম করেছে। আর আমার মুসলিম মানুহক কাটিব, কাটি কাটি এটা এটা করে ফেলাই দিব। এইটো এটা বহুত নিন্দনীয় কাম এটা করেছে। এর জন্য আমি থানাও ঘেরাও করেছো যে অফিসারক আমি দাবি জানাইছো যে 10 মিনিট বা 2 ঘন্টার ভিতরে যদি সেই আসামিজনক যদি গ্রেপ্তার নকরে তেনেহলে আমি সমস্ত সংখ্যালঘু রাইজে আমি প্রতিবাদ করিব কারণে বাধ্য হয়ে যাম। ল'ৰাজনৰ নাম আমি শুনা মতে নাৰায়ণ পাল, তাৰ দেউতাকৰ নাম, আৰু নিমন বুলি আমি শুনা পাইছো। আৰু শুনা মতে নিমন, তাৰ দেউতাকৰ নাম নাৰায়ণ পাল। বগৰীবাৰীৰ ল'ৰা হয়, কালীবাৰী মন্দিৰৰ ওচৰতে তাৰ ঘৰ। ঘটনাটো আমি আগতো একো হোৱা নাই, সি মানে দম দিছে আৰু মুছলমান মানুহক তাতে ফেচবুকত দম দিছে, দি মানে ভিডিঅ' কৰি কেনে সি ভাইৰেল কৰিছে। আৰু এইটো আমি অতি সোনকালে যদি এই বগৰীবাৰী আৰক্ষী যদি ইয়াৰ পদক্ষেপ যদি নলয় তেনেহলে আমি পৰিস্থিতি বাধ্য হ'ম, আন্দোলন কৰিব বাধ্য হ'ম, বা য'ত গ'লে আমি ইয়াৰ ন্যায় পাম সেইটোৰ কাৰণে আমি বাধ্য হ'ম। আৰু ইয়াৰ দ্বাৰা আমি সকোৱাই দিছো, এইটোৰ দ্বাৰা আমি সকোৱাই দিছো যে নেক্সট টাইমত যাতে মুছলিমৰ বিৰুদ্ধে যাতে কোনো বাঙালী বা যিকোনো জাতিয়ে যাতে এনেধৰণে কোনো মন্তব্য কৰিব নাপায়, ইয়াৰ কাৰণে আমি সকলোকে সকীয়াই আনি দিছো। এইটো নিউজৰ পৰা আপোনালোকৰ নিউজৰ দ্বাৰাই আমি সকলোকে সকীয়াই আনি দিছো।